আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বাংলা সংবাদ। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনার পালিত ২০ ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড বহাল। এদিকে জনরোষে ভারতের বিজিবি মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংবাদিক ময়ূক রঞ্জন পালিয়ে বেড়াচ্ছে এখন। আর থাকছে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে রেড অ্যালার্ট জারি করেছেন ডিএমপি কমিশনার। এবং সবশেষ জানিয়ে দেব, ঢাকা ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার আত্মিক মৃত্যু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। প্রকাশ হলো হাইকোর্টের রায়, ২০ ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড বহাল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারী ২০ ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রাখা হয়েছে ৫ ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ডও। সম্প্রতি প্রকাশিত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে দণ্ডাদেশ উল্লেখ রয়েছে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। ১৩১ পৃষ্ঠার এ রায়ের সার্টিফিকেট কপি হাতে পাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান। গতকাল শনিবার তিনি বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন বহালের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়টি এরই মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সিইউ বিভাগের ১৩তম ব্যাচ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু এবং অন্যান্যরা। গত ১০ ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ডেট রেফারেন্সের শুনানি শুরু হয় এবং ২৪ ফেব্রুয়ারি শেষ হয়। গত বছরের অক্টোবর মাসে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ উদ্যোগ নেন। প্রসঙ্গত ২০২২ সালের ৬ জানুয়ারি এ মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ থেকে ৬,৬৮৭ পৃষ্ঠার ডেট রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেট রেফারেন্সের শাখায় পাঠানো হয়। পরে আসামিরা দখল থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। ফৌজদারি কার্যবিধির অনুসারে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর তৎকালীন বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরদিন ৭ অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের পরিবার বাবা বরকতুল্লাহ। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছর ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এদিকে জনরোষের ভয়ে যেভাবে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন, থাকবে না বাংলাদেশ, থাকবে না। একটি স্যাটেলাইট টেলিভিশনের পর্দায় এমন অদ্ভুত মন্তব্য করা ভারতীয় মলম বিক্রেতার হকার সাংবাদিক ময়ূক রঞ্জন আজ বোরকা পরে পালিয়ে বেড়াচ্ছেন। আর বাংলাদেশ সহ মুসলমানদের নিয়ে নানা সময় কটাক্ষ করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাড়ি গোঁফ রেখে আত্মগোপনে চলে গেছেন, এমনটি বলছেন ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারী। ভারত জুড়ে হিন্দু মুসলমান বিভেদ তৈরি ও প্রোপাগান্ডা ছড়ানো ময়ূক আর শুভেন্দু বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন জনতার রোষানলে পড়ে। তাদের অদ্ভুত কথাবার্তা আর আচরণে অতিষ্ঠ হয়ে স্বয়ং ভারতীয়রাই আন্দোলনে নেমেছে রাস্তায়। ভারতীয়রা সামাজিক মাধ্যমে ময়ূক আর শুভেন্দুকে নিয়ে দিচ্ছেন নানা রকমের তথ্য। পূজা শর্মা নামের এক ভারতীয় নাগরিক তার ফেসবুকে লিখেছেন, ভয়ে আমাদের সামনে আসছে না ময়ূক দাদা, আজ তাকে বোরকা পরে পালিয়ে যেতে দেখলাম পাবলিক বাংলার সামনে। ভাগ্যিস বোরকাটা পড়েছিল
না হলে তো গণদোলাই খেত। বিজয় কুমার নামের আরেক ভারতীয় লিখেছেন, ময়ূক রঞ্জনের প্রোপাগান্ডায় অতিষ্ঠ হয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না। ও কি সাংবাদিক নাকি আস্ত একটা হকার? রিপাবলিক বাংলার টিভি কেমন ওর মতো এক বলদকে রেখেছে উপস্থাপনা করতে। অপরদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোয়েল রানী নামের একজন ফেসবুকে লিখেছেন, কসাই মোদির দলের নেতা শুভেন্দুকে দেখলাম দাড়ি গোঁফ রেখেছে আর বাজারে সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছে। পালিয়েছে আগে জানলে ধরে তো গণদোলাই দিতাম। এসব পাগল ছাগল আবার নেতা হয় কি করে? অভিজিৎ নামের একজন শুভেন্দু একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, যখন তখন বলেন পাকিস্তানকে গাজা বানাবেন, কই এবার হলো তো? যুদ্ধ করে কী লাভ হলো? ক্ষতি ছাড়া। মুসলমানদের নিয়ে কটাক্ষ করেন আপনি মাঝে মধ্যে। ভারতবর্ষ শুধু হিন্দুদের নয়, সবার। এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে। তোমার না পোষালে তুমি ইসরায়েলে চলে যেতে পারো, কিন্তু এরপর আর মুসলিমদের নিয়ে কিছু বললে তোমাকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি পুরো পশ্চিমবঙ্গের কলকাতা জুড়ে ময়ূক আর শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ, যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরাই সংখ্যায় বেশি। ভারতীয় বিজেপি সরকারের দালালি করা রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের মূল ফটকেও হচ্ছে আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, টেলিভিশনটি পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধও উস্কে দিয়েছিল এমনটি দাবি করেছেন। আর এসবের মাস্টারমাইন্ড হিসেবে তারা ময়ূক রঞ্জনের কথা বলে আসছেন বারবার। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানের নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছেন। আন্দোলনকারীদের দাবি, সে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে। তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনের অংশ নেওয়া সাধারণ ভারতীয়দের। যদিও এই আন্দোলনের শুরুর পর থেকে শুভেন্দু অধিকারী আর ময়ূক রঞ্জনকে হারিকেন জ্বালিয়েও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা। এদিকে বাংলাদেশ ছেড়ে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়। অথচ দিল্লিতে আশ্রয় নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন সেখানে বসে। তবে এবার শেখ হাসিনার আত্মিক মৃত্যু ঘটেছে। প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট, পরবর্তীতে চূড়ান্ত ধাপে আওয়ামী লীগের সমস্ত ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়, নিষিদ্ধ করে দেয় এই অন্তর্বর্তী সরকার, যার মধ্য দিয়ে শেখ হাসিনার আত্মিক মৃত্যু ঘটেছে। মূলত আওয়ামী লীগ এদেশে নিষিদ্ধ হওয়া মানে শেখ হাসিনার মৃত্যু। বলে চলে যে বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যু, আর জানাজাটা হয়েছে মূলত দিল্লিতে। শেখ হাসিনা ওখানে গিয়ে শুধু নিজেই তো জামালায় পড়েনি, শেখ হাসিনার বুদ্ধি নিয়ে কিন্তু নরেন্দ্র মোদিও একইভাবে জামালায় পড়েছেন। পাকিস্তানকে গাজা বানাবেন এই স্বপ্ন নিয়ে শুরু করা যুদ্ধে মাত্র 180 ঘন্টাতেই সব স্বাদ মিটে গেল নরেন্দ্র মোদির। শেখ হাসিনার মতো নরেন্দ্র মোদিরও পতনের জন্য অপেক্ষা করছে ভারতবাসী।